ঘন্টা যে জীবনের সাথে মৃত্যু লেগে আছে, মৃত্যু আমারে তাড়া করে, মৃত্যু আমারে তাড়ায় বেড়ায় সারাক্ষণ। আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয়। না জানি মরে যাই, না জানি মরে যাই, না জানি মরে যাই। বাস চলতেছে অ্যাক্সিডেন্ট নি হয়ে যায়, গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্ট নি হয়ে যায়। বাহিরে আসি পরিবার নিয়ে কোনো বিপদ হয়ে যায়, পরিবারে আসি দোকানে নিয়ে কোনো বিপদ হয়ে যায়। সারাক্ষণ মৃত্যু পেরেশানি তারা যাকে তারা করে, যার কাঁধে ভর করে থাকে, সেটা আবার জীবন কিসের? আসলে চিন্তা করে দেখেন। কিন্তু আখিরাত এটাই হায়াত। কেমন কেমন হায়াত এটা? এই কারণে হায়াত এটা শুধুই শুরু হবে জীবন, আর কোনো দিন শেষ হবে না, আর কোনো দিন শেষ হবে না। আখিরাত শুধু শুরু। আখিরাতের সুখ চিরস্থায়ী, আখিরাতের দুঃখ চিরস্থায়ী। জান্নাত এটাও চিরস্থায়ী, জাহান্নাম এটাও চিরস্থায়ী। আখিরাতে হাসলে আর কোনো দিন কাঁদতে হবে না, আখিরাতে কাঁদলে খোদার কসম আর কোনো দিন হাসতে পারবো না, আর কোনো দিন হাসতে পারবো না। ওই হাসি স্থায়ী, ওই কান্না ও স্থায়ী। এজন্য ওইটাই স্থায়ী। আরও প্রমাণ দিই, আরও কোরআন শরীফ আরও বলি। দেখেন আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে, আমার শায়েখ থেকে আমি এটা শুনছি, আমার শায়েখ বলছেন, সুন্দর করে বুঝাই দিয়েছেন আমার শায়েখ কাসেমি, হুজুরের থেকে এটা আমি নিজে শুনছি কোরআন শরীফের থেকে, যে দেখেন হাসরের ময়দানে জাহান্নামী যখন পাপী ব্যক্তি জাহান্নামকে দেখবে, সবাই দেখবে, তো পাপী ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসুস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তি মানে হায়াতের জন্য, কদ্দামতু লি হায়াতি, আমার হায়াতের জন্য আমি যদি, আহা আফসোস, মন্দ কপাল, আমি যদি আমার হায়াতের জন্য, আমি যদি আমার জিন্দিগির জীবনের জন্য দুনিয়ার থেকে কিছু পাঠাইতাম, তাহলে হায়াত এই কোনটা? এটাই তো আখিরাত। আখিরাত আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু আমল পাঠাইতাম, তার মূলত হায়াত এইটা, আখিরাত। হায়াতি মানে আখিরাতকে বোঝানো হয়েছে। বলেন না বাপ কোনটা? আজ না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন, না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন। কেমনে বঞ্চিত করলেন? মা বেপর্দা, মেয়েও বেপর্দা, বাবাও বিড়ি সিগারেট খায়, ছেলেরও মদ জুয়ায় আসক্ত। তো নিজে ফিরলেন না, সন্তানকে ফিরাইলেন। নিজেও পাঁচওয়াক্ত নামাজ পড়েন না, সন্তানকেও পাঁচওয়াক্ত নামাজ পড়েন না। হায় মুসলমান, এমন বেকুফ কেমনে হইলেন? এত আহাম্মক কেমনে হইলেন? মুসলমান এত গাফেল কিভাবে হয়? আপনিও মিথ্যা বলেন, সন্তানকেও মিথ্যা শিখান। আপনিও হারাম রোজগার করেন, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা ওজনে কম দেওয়া, সন্তানকেও সে হারামের রোজগারের মধ্যে লাগায় দেওয়া। মানুষের শোনাইলেন সে এই করে, সেই করে, সেই করে, ছেলে ওটা করে, ওটা করে। তো শুদ্ধ মেয়েরা লাভ কি? আখিরাতে ফিডাও তো শুদ্ধ ফিডাই দিবে ফেরেশতারা। যারা শুদ্ধ তাদের ফিডাও শুদ্ধ। এত পরিষ্কার পিঠা, কথা বুঝছ? হ্যাঁ, শক্ত পিঠা দিবে আখিরাতে, শক্ত। ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান, মনে রাখিস আমি আল্লাহ হাসরের ময়দানে তোরে যে আযাব দিব, এই নাফরমান, যে আযাব দিব, এমন আযাব আর কেউ দেয় নাই তোরে দুনিয়ায়। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন বান আমি দিব রে বান্দা তোরে, দুনিয়ায় আর কেউ তোরে এমন বান দেয় নাই। মনে রাখিস বান্দা, আখিরাতেই হলো তোর অনন্তকালের এক জিন্দিগি। সে জিন্দিগির জন্য কোনো খবর নিলা না। ফায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সেটাই তোমার হায়াত। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, অল্প কিছুক্ষণের জন্য তোমারে পাঠাইছি, আজীবন সেখানেই থাকতে হবে, অনন্তকালের এক আখিরাত, পরকাল। আল্লাহ আমাকে মাফ করেন।